প্রতি কুরবানি ঈদে আমার শাশুড়ি মা এই রেসিপিটা বানিয়ে নিবে মাস্ট। কুরবানি ঈদে মাংস কাটাকাটির সময় উনি কিন্তু আলাদা করে স্পেশালি এই রেসিপির জন্য মাংস রেখে দিতেন। আসলে এই রেসিপিটা তৈরির জন্য মাংসের বড় সাইজের সলিড পিস দরকার হয়। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন আমার সাথে আমার কিচেনে রেসিপিটা স্টার্ট করছি। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস আছে, তবে নিচের এই অংশটুকু আমার কাছে সলিড পিস মনে হচ্ছে না, এই জন্য আমি এই অংশটুকু কেটে ফেললাম। এখন যে অংশটা নিয়েছি এর ওজন হচ্ছে 700 গ্রাম, আর এরকম সলিড পিস নেওয়ার চেষ্টা করবেন চর্বি এবং হাড্ডি ছাড়া। এটা রানের মাংস, ঠিক আছে? আমি মাংসটা ধুয়ে নিয়েছি, তারপরে কিচেন টিস্যু দিয়ে এটা মুছে নিলাম। এখন যেটা করব, এই যে কাঁটা চামচ দিয়ে খুব ভালো মতো কুচিয়ে নিতে হবে। এখানে প্রথমেই লাগছে আমার 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। তার সাথে আমি আরও ব্যবহার করব হচ্ছে গোলমরিচের গুঁড়া। ফ্রেশ গোলমরিচের গুঁড়া নিলে ভালো। গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি 2 চা চামচ, বিট লবণ ব্যবহার করেছি 1/2 চা চামচ, তার সাথে খাওয়ার লবণ এখানে ব্যবহার করেছি হচ্ছে 1 টেবিল চামচ। আরও লাগছে আমার সিরকা অথবা হোয়াইট ভিনেগার 1 টেবিল চামচ দিয়েছি, তার সাথে 1 টেবিল চামচ আমি ঝোলা গুড় ব্যবহার করেছি। এখন যেটা করব, সব কিছু খুব ভালো মতো মিক্স করে তারপরে এই যে মাংসের সাথে খুব ভালো মতো মাখিয়ে নিব। ব্যাস হয়ে গেছে। এভাবে আমি কাভার করে নর্মাল ফ্রিজে রেখে দেব 12 ঘন্টার জন্য। তো 12 ঘন্টা পর বক্সটা বের করে আনলাম। এখন আমি মাংসটা উল্টিয়ে দিব, উল্টিয়ে আবারও রেখে দিব 12 ঘন্টা নর্মাল ফ্রিজে, অর্থাৎ একদিন মেরিনেট করতে হবে। একদিন পর দেখতেই পাচ্ছেন আমি নর্মাল পানিতে মাংসর পিসটা দিয়ে দিলাম এবং খুব ভালো মতো মাংসটা ওয়াশ করে নিতে হবে। এই প্রসেসটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখতেই পাচ্ছেন মাংসটা খুব সুন্দর করে ধুয়ে আমি এক্সেস পানিটা চিপে ফেলে দিলাম। এই মাংসের মধ্যে যা মশলা ঢোকার কিন্তু ঢুকে গেছে, এটা আর বের হবে না, এটা কিন্তু ভিতরে লক হয়ে গেছে। এই কারণেই এই মাংসটা হয় প্রচুর পরিমাণে জুসি এবং ফ্লেভারফুল। এখন একটা পাতলা কাপড়ের মধ্যে মাংসটা আমি খুব টাইট করে বেঁধে নিব, যাতে করে মাংসর শেপ মোটেও নষ্ট না হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেঁধে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানির মধ্যে মাংসের এই পোটলাটা আমি দিয়ে দিব, আর পানির পরিমাণটা এমনভাবে নিতে হবে যাতে করে মাংসটা পানির মধ্যে ডুবে থাকে। এখন ঢাকনা দিয়ে কাভার করে আমি 30 মিনিট জাল করে নিয়েছি। 30 মিনিট পর মাংসটা আমি উল্টিয়ে দিচ্ছি, আবারও কাভার করে আমি 30 মিনিট জাল করে নেব। এই মাংসটা যেটা করব, গরম পানি থেকে উঠিয়ে নিব। এখন আপনাদেরকে দেখিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার পর কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের মাংসটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। অথেন্টিক রেসিপিতে মাংস কিন্তু এই পর্যায়ে খাওয়ার জন্য একদম রেডি। তবে সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য আমি যেটা করব, এই বাটারের মধ্যে মাংসটা জাস্ট কিছু সময়ের জন্য সটে করে নিচ্ছি। এই ধরেন 1 থেকে 1.5 মিনিট জাস্ট উল্টিয়ে পাল্টিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। একদম বেশি সময় ধরে এটা কিন্তু কুক করা যাবে না, তা না হলে মাংসটা কিন্তু ভিতর থেকে হার্ড হয়ে যেতে পারে। তো হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আপনাদেরকে ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি যে এটা কি পরিমাণ সফট হয়েছে এবং ভিতর থেকে কতটা পরিমাণ জুসি। মাশাল্লাহ, এটা কিন্তু প্রচুর একটা ফ্লেভারফুল মিট হয়, যেটা কিনা আপনারা চাইলে স্যান্ডউইচের সাথেও সার্ভ করতে পারেন, শর্মার সাথে সার্ভ করতে পারেন। মানে এমনিতেও খেতে না এটা অনেক বেশি মজা লাগে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ব্রেডটা প্রথমে টোস্ট করে নিয়েছিলাম বাটারে, তারপর ব্রেডের সাথে মেয়োনিজ লাগিয়ে নেবেন। তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে হান্টার বিফ। ইয়েস, এটার নাম হচ্ছে হান্টার বিফ, যেটা কিনা খেতে অনেক বেশি মজার, আর আমাদের বাসায় সবাই এটা অনেক পছন্দ করে। এভাবে হান্টার বিফ বানিয়ে রাখলে সকালের নাস্তা, বাচ্চাদের টিফিন নিয়ে আর কোনো টেনশন থাকবে না। বিশ্বাস করেন, এটা খেতে অনেক অনেক বেশি মজার হয়। হান্টিং বিফ এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে রেখে দিলে 2 সপ্তাহের মতো ভালো থাকবে, আর ডিপ ফ্রিজে রাখলে তো কথাই নেই, 3 মাসের মতো ভালো থাকবে। সো ইনাফ ফর টুডে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।